আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জল বসন্ত। জল বসন্তের কারণগুলো কী কী, জল বসন্তের লক্ষণগুলো কী এবং জল বসন্ত হলে তা প্রতিকারের উপায় কী। শিশু, পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথ কেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে besthomeodoctor.com ওয়েবসাইটটি ভিজিট করুন। জল বসন্ত একটি অতি সংক্রমণ ভাইরাসজনিত রোগ যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এটি ভেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। এখন আমরা জানবো জল বসন্তের কারণগুলো কী। জল বসন্তের অনেকগুলো কারণ রয়েছে। জল বসন্ত আক্রান্ত ব্যক্তির হাসি, কাশি, থুতু থেকে ছিটিয়ে যাওয়া ভাইরাস, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা আক্রান্ত ব্যক্তির ত্বকের ফোস্কা স্পর্শ করলে ছড়িয়ে পড়তে পারে। যারা আগে কখনো জল বসন্ত হয়নি বা জল বসন্তের টিকা নেননি তাদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এখন আমরা জানবো জল বসন্তের লক্ষণগুলো কী কী। জল বসন্তের অনেকগুলো লক্ষণ রয়েছে। হঠাৎ জ্বর আসতে পারে, মাথা প্রচণ্ড ব্যথা হতে পারে, গা ব্যথা হতে পারে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে, ক্লান্তি ভাব মনে হতে পারে। 1-2 দিন পরেই শরীরে ফোস্কা দেখা দিতে পারে। প্রথমে লাল দাগ, পরে ফোস্কা, তারপর পুজ ভরে ফোস্কা, শেষে শুকিয়ে ফোস্কা দেখা দিতে পারে। সাধারণত মুখ, মাথা এবং বুকে শুরু হয়, তারপর শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। প্রচণ্ড চুলকানি দেখা দিতে পারে। এখন আমরা জানবো জল বসন্ত হলে তার প্রতিকারের উপায় কী। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ফোস্কা চুলকানো এড়িয়ে চলতে হবে, কারণ এতে স্থায়ী দাগ হতে পারে। অন্যদের থেকে আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখতে হবে যতক্ষণ না সব ফোস্কা শুকিয়ে খোসা না হয়। জল বসন্ত সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সেরে যায়, তবে যদি গুরুতর জটিলতা দেখা যায় তাহলে দ্রুত ডাক্তার নিকট সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।